আইপ্যাক কাণ্ডে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই যে 2রা এপ্রিল একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি আইপ্যাকের অফিসে, তার সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? দেখো, 2রা এপ্রিল যে তল্লাশি অভিযান ইডি চালিয়েছিল তার সঙ্গে তো যোগসূত্র আছে বটেই, তার উপর ভিত্তি করেই এই গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। কিন্তু এর সঙ্গে সঙ্গে ইডি আর একটা দাবি করেছে, সেটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে গত 8ই জানুয়ারি ইডি আইপ্যাকের বিভিন্ন অফিসে, আইপ্যাকের কর্তাদের বাড়িতে গত 8ই জানুয়ারি সারা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। যে তল্লাশি অভিযান এই কলকাতা শহরেও চলেছিল এবং এই কলকাতা শহরে আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। সেইটা ছিল 8ই জানুয়ারি। এখন ইডি একটা দাবি করছে। ইডির দাবিটা কি? যে 8ই জানুয়ারি যখন ইডি রেড হয়, এই রেডটা হয়েছিল কিন্তু অন্য একটা মামলায়। সেটা হচ্ছে সেই মামলা রেজিস্টার হয়েছিল 28শে নভেম্বর 2020 সালে। ইডি সেটা রেজিস্টার করেছিল। সিবিআই কেস করার পর ইডি সেই মামলাটা রেজিস্টার করে। সেটা হচ্ছে কয়লা পাচার। কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, সেই মামলার তদন্তের বিষয় ছিল সেটা। তার উপর ভিত্তি করে গত 8ই জানুয়ারি কলকাতা সহ সারা দেশ জুড়ে রেড হয়। আর দীনেশ চান্দেলকে যে মামলায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে, এটা হচ্ছে গত 28শে মার্চ এই মামলাটা হয়েছে। এবছরের গত 28শে মার্চ দিল্লি পুলিশের একটা মামলার এফআইআরের ভিত্তিতে এই মামলাটা ইডি রেজিস্টার করেছে। তার ভিত্তিতে দীনেশ চান্দেলকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই দুটো কেস কিন্তু আলাদা, কিন্তু কোথাও কি এর যোগসূত্র রয়েছে? যেটা ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, একটা জায়গায় ইডির দাবি হচ্ছে যে 2020 সালের ওই মামলায় যখন কলকাতা সহ দেশ জুড়ে ইডি রেড করে, যার মধ্যে আইপ্যাকের আরেকজন ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হয় গত 8ই জানুয়ারি। তারপর দীনেশ চান্দেল তার অফিসে নির্দেশ দেন যে যাবতীয় মেল এবং তথ্য প্রমাণ সমস্ত কিছু ডিলিট করে ফেলতে, এবং তার নির্দেশ মতো গত 9 জানুয়ারি সেই সমস্ত কিছু ডিলিট করে ফেলা হয়। এটা ইডি দাবি করছে, এটা ইডির অভিযোগ। এবং ইডির বক্তব্য হচ্ছে যে এই সমস্ত কিছু ডিলিট করে ফেলা হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করতেই। তো সেইটা ছিল গিয়ে অন্য একটা মামলার রেড, এবং সেই রেডটার পরই আইপ্যাকে এই ধরনের তথ্য প্রমাণ ডিলিট করে ফেলার নির্দেশ দীনেশ চান্দেল তার অফিসের কর্মীদের দিয়েছিলেন বলে ইডির দাবি। ফলে এখন এই দুটো কেসের কোনো সংযোগ রয়েছে কিনা, অর্থাৎ এই যে গত 28শে মার্চ যে মামলাটা ইডি করেছে নতুন, যেটা দীনেশ চান্দেলকে গ্রেপ্তার করা হলো, আর 2020 সালের কয়লা পাচার মামলায় যেটা 28শে নভেম্বর 2020 সালে যে মামলাটা ইডি করেছিল, এই দুটো মামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা ইডির ভবিষ্যৎ তদন্ত বলবে। সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এই মামলার ক্ষেত্রেও প্রসঙ্গক্রমে ইডি ওই আগের মামলার কথা উল্লেখ করছে। ফলে গোটা বিষয়টা নিয়েই তুমি জানো যে এখন রাজনৈতিক চাপানুতোর চরমে পৌঁছেছে। ঠিক এর আগেও গত 8ই জানুয়ারি যখন ইডি রেড করে প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে সেখানে পৌঁছে যান। তারপরে সেই নিয়ে বিতর্কের জল অনেক দূর গড়ায়। ইডি অভিযোগ করে ইডির অভিযানে বাধা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং পাল্টা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয় যে ইডির অনুমতি নিয়ে তিনি সেখানে গেছিলেন এবং জিনিসপত্র নিয়ে এসছেন। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে অন্য একটা মামলায় আইপ্যাকের অন্য একজন ডিরেক্টর দীনেশ চান্দেলকে ইডি গ্রেপ্তার করলো। ফলে এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক চাপানুতোর এখন চরমে পৌঁছেছে। ধন্যবাদ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।